এই টফি খেলেই শরীরের ভিতরে লুকানো প্রতিভা জাগ্রত হবে। ছেলেটি অর্ধেক বিশ্বাস আর অর্ধেক সন্দেহ নিয়ে একটি টফি খেয়ে ফেলে, কিন্তু দেখতে পায় শুধুমাত্র তার জিভটাই সবুজ হয়েছে, এছাড়া আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। ঠিক তখন একটি মহিলা এসে তাকে কিছু জিজ্ঞাসা করে। সে ব্যাখ্যা করতে চাইলেও মহিলাটি কিছুই বোঝে না, আর বাধ্য হয়ে সে হাতে কাগজ কলম নেয়। আর আশ্চর্যজনকভাবে কলম হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তার হাত নিজে নিজেই অনেক দ্রুত নড়তে শুরু করে, আর মাত্র কয়েক সেকেন্ডে এঁকে ফেলে জীবন্ত রাস্তার দৃশ্য। ছেলেটি সঙ্গে সঙ্গে বুঝতে পারে তার ভিতরে লুকিয়ে থাকা চিত্রকলা প্রতিভাটি জেগে উঠেছে। আর নিজের ধারণা যাচাই করতে সে একটি গ্রাফিতির সামনে গিয়ে ব্রাশ হাতে নেয়, আর অল্প সময়ের মধ্যে আঁকলো এক অবাক করা শিল্পকর্ম। তাই ছেলেটি এবার সরাসরি আর্ট গ্যালারির মালিকের কাছে যায়, আর আশা করলো তার ছবিটি উচ্চ মূল্যে বিক্রি করবে। কিন্তু গ্যালারির মালিক বললেন, তোমার এই ছবিগুলো বেশ এগিয়ে, আর এগুলো জনপ্রিয় হবে কম করে 100 বছর পরে। তাই নির্মমভাবে তাকে ফিরিয়ে দেয়। তার এই শিল্পকর্মের প্রতিভা স্বীকৃতি না পেয়ে সে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয় দ্বিতীয় ট্রফিটা খাবে। ভেবেছিল এবার হয়তো সঙ্গীত প্রতিভা জাগবে, কিন্তু ঠিক তখনই একটি ফুটবল সজোরে গিয়ে তার মাথায় লাগে, আর সাথে সাথে তার শরীর থরথর করে কাঁপতে থাকে। আর এটা দেখে এক নামকরা কোচ তাকে বিপুল অর্থে দলে চুক্তিবদ্ধ করে, কিন্তু তারা জানতো না এই ছেলেটার আগমন তাদের দলের জন্য কত বড় বিপর্যয় আনতে যাচ্ছে।